আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনার একটি পরীক্ষিত টোটকা দেন, তা আমি আজকে আপনাদের মাঝে পরীক্ষিত একটি টোটকা দিচ্ছি এবং আপনারা এই টোটকা দিয়ে কী কী কাজ করতে পারবেন আমি সেই বিষয়ে বলবো, সেই বিষয়ে আমি বলে দেবো। আর আপনাদের আপনাদের মাঝে যদি আমার ভিডিওটা ভালো লাগে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং দয়া করে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন, বা কয় সেকেন্ডের ভিতরে আপনারা কাজের ফল পাচ্ছেন, কয় সেকেন্ডের ভিতরে কাজের ফল পাচ্ছেন আমাকে জানাবেন। বিষয়টা হচ্ছে এই, অনেক আমার কবিরাজ ভাইরা আছে, অনেক সময় লেগে যায় এবং আমার মা বোনেরা আছে, ভাইরা আছে, অনেকেরই আজকাল খাওনি খাওয়াই দেয়। খাওনি কি, সে গাছ হতে পারে, গাছড়া হতে পারে এবং কোনো মাংস জাতীয় খাবার হতে পারে, কয়লা হতে পারে, যে কোনো মশলা হতে পারে, চুল হতে পারে, নখ হতে পারে, যে কোনো বিষয় মানুষের যেটা খাওয়াই দেয় এটাকে বলে খাওয়া। আর এমন হতে পারে যে কোনো তন্ত্রিক আছে বা কোনো কবিরাজ আছে যে চালানি করে খাওয়াই দেয়। চালানি করে কি, গমের ঘরে গম অবস্থায় খাওয়াই দেয়, বা কারোর বিছানার তলে মনে করো তাবিজ কবজ চালানি করে দিয়ে দেয়, গাছগাছড়া দিয়ে দেয়। চালানি জিনিসটা বহু বিষয় করা যায়। এখন এক একজন এক এক বিষয় করে। এখন যে যে বিষয় করুক না কেন সেটা আপনাদের দেখার বিষয় না। আপনারা যারা রোগগ্রস্ত হয়ে গেছেন আর এই দূষিত ভাব থাকলে, যদি কারো শরীরে খাওয়ানি থাকে তাহলে আপনারা বুঝবেন কি করে, নাভি নাভির চারিপাশে বিষ 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 করে দিয়ে ব্যথা করবে। মনে করেন এই নাভিটা, এটা হচ্ছে নাভি, এইটা, এবার এইটা হচ্ছে নাভি, এই নাভির চারিপাশে বিষ 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 করে সবসময়ের জন্য ব্যথা করবে, সবসময়ের জন্য। আস্তে করুক আর জোরে করুক ব্যথা কিন্তু করতেই থাকবে। তা যে ভাইদের দেখবেন যে এই নাভির চারিপাশে বিষ বিষ করে ব্যথা করতেছে, বা আপনারা গ্যাসের ওষুধ খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কিন্তু ব্যথা নিরাময় হচ্ছে না, তখন মনে করবেন যে আমাদের খাওয়ানি খাওয়া পড়েছে, বা বিষাক্ত কোনো জিনিস খাওয়া পড়েছে। তা যখন আপনাদের মাঝে এই বিষাক্ত জিনিসগুলো খাওয়া পড়বে তখন কিন্তু আপনি আস্তে 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 যে কোনো রোগে আক্রান্ত হবেন। তা আমি সেই ভাইদের বলছি এই জিনিসটা সবাই করতে পারবেন, এটা কোনো মন্ত্র নেই, এটা একটা টোটকা। এবং আপনারা মুহূর্তের মধ্যে এগুলো দেখতে পারবেন, মুহূর্তের মধ্যে দেখতে পারবেন যে আপনাদের শরীরে কোনো ক্ষতি করা আছে কিনা। এমন যদি থাকে তাহলে একটা গাছ দেখাচ্ছি আপনাদের। আপনারা গাছটা ভারত বাংলাদেশে সবাই চেনেন, দেশও বাইরে, দেশে বা দেশের বাইরে সবাই চেনেন, যারা প্রবাসী আছে তারাও চেনে। তা দয়া করে আজকে আপনাদের মাঝে সেই গাছটা আমি চিনিয়ে দেবো এবং কোন নিয়মে কাজ করবেন আমি কাজের নিয়মও আমি বলে দেবো। গাছটা হচ্ছে এই এই গাছটার নাম কেউ বলে দই পাতা, কেউ বলে দই পাতা, আবার কেউ বলে গুড়া খুর, মানে গুড়ার খুরের মতন, কেউ বলে গুড়া খুর, আবার কেউ বলে আখান্দি, আবার কেউ বলে নিমুখী। তাহলে এই একটা গাছের যদি 4 রকম ব্যাখ্যা হতে পারে তাহলে এর আরও কত গুণ ক্ষমতা আছে। তা যাক, আমি সে বিষয়ে পরে বলবো, বা আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন। আর গাছের মাছ দুনিয়ার বার, গাছ কখনো বেইমানি করে না, এটা হয়তো আপনারা সকলে জানেন। তা এই গাছ দিয়ে যদি আপনারা কবিরাজি করেন, এই গাছ দিয়ে পরীক্ষিত কিছু কাজ করতে পারবেন এবং সেই কাজগুলো করলে
আপনারা কবিরাজি লাইনে সুন্দর কায়দায় সুনাম অর্জন করতে পারবেন। তবে দেখেন, আমি তো লতা ছিঁড়ে নিয়ে আইছি। এই গাছের মূল ছিঁড়ে পাওয়া যায়, ছিঁড়ে মূল ছিঁড়ে পাওয়া যায়। আপনারটা কি করবেন, যাদের দেখবেন নাভির চারিপাশে ব্যথা করতেছে সবসময়ের জন্য, এটা হচ্ছে নাভি, এই নাভির চারিপাশে ব্যথা করতেছে, তাহলে আপনারা এর কোনো দিন নেই, কোনো টাইম নেই, যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন। এবার কি করবেন, এই গাছের 3 কান ছিঁড়ে নেবেন। 1 কান কাটবেন, 2 কান কাটবেন, 3 কান কাটবেন। কোন আঙ্গুলের আপনারা খেয়াল করে নেন। হাতের ভিতরে 5টা আঙ্গুল আছে, ইডানা 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 ইডানা, এই আঙ্গুলি, এই আঙ্গুলির যে এই যে দাগটা, এই যে এই 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 দাগের সোজা 3 কান ছিঁড়ে কাটে নেবেন। এই গাছের ছিঁড়ে কাটবেন, কিন্তু এই গাছের ছিঁড়ে কাটবেন, এই গাছের ছিঁড়ে, এটা কিন্তু মূল ছিঁড়ে পাওয়া যায়। এবং যদি মূল ছিঁড়ে না পান, হয়তো অনেক জায়গায় হতে পারে যে গাছটা বাইয়ে গেছে কিন্তু ছিঁড়ে ছাড়াচ্ছে, সাও ছিঁড়ে হলেও হবে, সাও ছিঁড়ে হলেও হবে। এবার আপনারা এই একটা পাতা আমি ছিঁড়ে ফেলা দিচ্ছি, মনে করেন এটা হচ্ছে ছিঁড়ে, এই যে আপনাদের দেখানোর জন্য, এই বেশিও নেবেন না, কমও নেবেন না, এই 1 কোয়ার নেবেন, একেবারে মাপা, এই যে আমি ধরেছি, এই 1 কোয়ার নেবেন। এই 1 কোয়ার ছিঁড়ে নেবেন, এই 1 কোয়ার আমি ছিঁড়লাম, মনে করেন এটা ছিঁড়ে। তারপরে এই আমি এই মাপে আরেক কান কাটলাম, এই 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 তালি 2 কোণ হয়ে গেল, 2 কোণ হয়ে গেল। আর এই আরেক কান ছিঁড়তেছি, এটা 3 কান হয়ে গেল, এটা 3 কান হয়ে গেল, 3 কান ছিঁড়ে হলো। এবার আপনারা এই নাভির মধ্যে দেবেন, এই নাভির ভিতরে দিছেন, এটা এইটা মনে করেন এই সোজা নাভির মাঝখানে দিছেন, এই এই যে মনে করেন এটা হচ্ছে নাভি, এই নাভির মাঝখানে 3 কান ছিঁড়ে দিছেন। এবারটা কি করবেন, আঁটুলে মাটি, আঁটুলে মাটি শুকনোতা ভালো করে বাইঙ্গে গুঁড়ি করবেন, করে কাপড়ের বাঙ্গায় বা নেটের বাঙ্গায় টুকে নেবেন, নিয়ে একটা কাদার, তারপরে একটু ফোঁটা পানি দিয়ে এরকম একটা রুটির মতন বানাবেন। এবার এই গাছ 3 কানের পরে, এই গাছ 3 কানের পরে আপনি ওই মাটির গুটিটা এইভাবে ঘুরাবেন, এইভাবে ঘুরাবেন, এইভাবে। এবার 20 মিনিট 25 মিনিট ঘুরাবেন। এবার যাকে ঘুরাবেন তার পেটের বা নাভিতে মানে লুমা আছে বা ফসম আছে, এগুলো তো আপনার ওই দেখতে পারবেন যদি ছিঁড়ে যায়। এবার দেখবেন আপনাদের নাভির ফসম বড় জোর একটুখানি হতে পারে বা একটুখানি। যখন দেখবেন যে এই মাটি আস্তে আস্তে করে টুকরাবেন, টুকরায় দেখবেন এর ভিতরে নখ আছে, তারপরে গোশের টুকরা আছে, শ্মশানের কয়লা আছে, বা বিভিন্ন পদ্ধতির গাছগাছরা ওর ভিতরে আছে। আপনার যদি খাওয়ানো থাকে সেটা উঠে যাবে, এটা মন্ত্র ছাড়া। 20 থেকে 25 মিনিট। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন।